এই কাজগুলো করা ঠিক নয়। একজন মানুষ মারা গেলে মুসলমানদের 6টা কাজ বর্জন করতে হবে। এর মধ্যে 1 নম্বর, জোরে জোরে কান্না করা যাবে না। জোরে জোরে কান্না করা যাবে না। শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার 4 জন মেয়ে ছিলেন, ওনার 3 জন সন্তান ছিলেন, ছেলে ছিলেন। মেয়েদের মধ্যে মেয়েরা বড় হয়েছেন, কিন্তু ছেলেরা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রসুলের একজন সন্তানের নাম ছিল কাসেম। একটু মনোযোগ দিয়ে শুনেন, রসুলের একজন সন্তানের নাম ছিল কাসেম। কাসেম কত বড় হয়েছে? ইতিহাসের কিতাবে পাওয়া যায় কাসেম ঘোড়াতে উঠতে পারত, এতটুকু বড় হয়েছে। একটা সন্তান কতটুকু বড় হলে ঘোড়াতে উঠতে পারে? তার বয়স কমপক্ষে 10 বছর। 10-12 বছরের আগে তো একটা ছেলে ঘোড়াতে উঠতে পারবে না। তো মোটামুটি একটা ছেলে যখন বড় হয়, এমত অবস্থায় যদি সন্তানটা মারা যায়, বাবার কি পরিমাণ কষ্ট লাগবে একটু চিন্তা করেন তো, কি পরিমাণ কষ্ট লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পাইছেন রসুলের কলিজার টুকরা সন্তান কাসেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, রসুলের চোখ দিয়া জর্জর করে পানি পড়ছেন, রসুলের চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সন্তানের জন্য কান্না করতেছেন? তো সেদিন রসুল বলেছিলেন, অন্তর থেকে যেটা আসে এটা দূষণীয় নয়, জবান দিয়ে যেটা আসে এটা দূষণীয়। এটা জাহিলি যুগের কথা। এজন্য আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার চোখ দিয়ে পানি আসবে। আমার চাচা চলে গেলে আমার চোখ দিয়ে পানি আসবে। আমার সন্তান মারা গেলে আমার চোখ দিয়ে পানি আসবে, কিন্তু আমি জবান দিয়ে জোরে চিৎকার করে কান্না করব না। এটা মুসলমানদের জন্য শোভা পায় না। এটা জাহিলি যুগের কথা। আর নিয়াহাতু মিনাল জাহিলিয়া, এই জোরে বিলাপ করা, কান্না করা, এটা জাহিলি যুগের কথা। ইসলামে এটার কোনো সুযোগ নাই। এজন্য আমরা জোরে জোরে কান্না করব না। এগুলো মহিলারা খুব বেশি করে। মহিলাদেরকে বুঝাইবেন, জোরে কান্না করলে গুনাহ হয়, জোরে কান্না করলে মৃত ব্যক্তির সমস্যা হয়, তার কবরে আযাব হবে। এজন্য আমি যখন এটা বুঝবো যে আমি তো, আমার মনে হয় দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, যে মারা যায় সে বুঝতে পারে 40 দিন আগে তার জেহেনের মধ্যে, তার অন্তরের মধ্যে নাড়া পড়ে, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন আমি মুসলমান হিসাবে আমার জন্য কর্তব্য হলো, আমার ছেলে সন্তান, আমার যে আওলাদ আছে, আমার ভাই বেরাদার আছে, তাদেরকে ওসিয়ত করা যে আমি যখন মারা যাব কেউ তোমরা জোরে কান্না করবে না। আমি যখন মারা যাব কোনো মহিলা যাতে আমাকে দেখতে না পারে, এভাবে কান্নাকাটি না করা, এবং যে সমস্ত কাজ করা এগুলো শরীয়তে নিষেধ, ওই কাজগুলো যাতে না হয় ওসিয়ত করে যাওয়া। এই কাজগুলো আমরা করব। আমরা কেউ জোরে কান্না করব না। 2 নম্বর, ব্যাপক প্রচার প্রচারণা না করা। এই কাজগুলো আমরা করব না। 2 নম্বর, ব্যাপক প্রচার প্রচারণা। দেখবেন একজন দেশের গণ্যমান্য ব্যক্তি যদি মারা যায়, দলীয় কোনো ব্যক্তি যদি মারা যায়, তারপরে সিনজি দিয়ে মাইক দিয়ে সারা দেশব্যাপী এলান হয়, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। এই কাজটা করা ঠিক নয়। হ্যাঁ, যতটুকু দরকার একজন মানুষ মারা গেছে তার পরিবার পরিজন জানার জন্য যতটুকু এলান করলে হয়ে যায় ততটুকুই, এর বেশি না। ব্যাপক প্রচার প্রচারণা এটা করা ঠিক না। 3 নম্বর, অতিরঞ্জিত সুখ পালন করা, এটাও ঠিক না। কান্নাকাটি করা, বুকে থাপ্পড় দেওয়া, কাপড় ছিঁড়ে ফেলা, এই যে কাজগুলো, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। 4 নম্বর, 3 দিনের বেশি সুখ পালন করা যাবে না। 3 দিনের বেশি সুখ পালন করা যাবে না। আর স্ত্রী যদি হয়, স্ত্রীর জন্য নির্ধারিত দিন আছে, সে কতদিন সুখ পালন করবে। এছাড়া দুনিয়ার মানুষ 3 দিনের বেশি আর সুখ পালন করবে না। তার বাবা হলে বাবার জন্য দোয়া করবে। 3 দিন না খেয়ে থাকা, একবার কেমন একটা অবস্থা তৈরি করা, এই ধরনের কাজগুলো করবে না। হ্যাঁ, একজন মানুষ মারা গেছে, তার পরিবার পরিজন ব্যতীত আমরা যারা প্রতিবেশী আছি, আমাদের উচিত তাদেরকে একদিনের খাবার ব্যবস্থা করে দেওয়া। এরকম। কিন্তু একবারে সুখ পালন করা, 3 দিনের পরেও এরকম অবস্থা করা, এটা ঠিক না। 5 নম্বর, আত্মীয় স্বজনের জন্য এই লাশটাকে ফেলে রাখা, বরফ দিয়ে, বিভিন্ন মেডিসিন দিয়ে লম্বা সময় রাখা। এমনও হয় একজন লোক মারা গেছে, 1 দিন পর্যন্ত রেখে দিছে, তার দাফন কাফনের ব্যবস্থা করে না। এই কাজগুলো করা ঠিক নয়। যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করে ফেলা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, আসরাউ বিল জানাজা, দুনিয়ার মানুষ জানাজার এই মৃত ব্যক্তিটাকে দ্রুত তোমরা কার্যগুলোকে সম্পাদন করো। কেন? ফাইন তাকু সলিহান, ওই ব্যক্তি যদি সৎ ব্যক্তি হয়, ভালো যদি হয়,
তাহলে তো ফাখাইরুন অনেক ভালো। সে যখন কবরে যাবে কবরের নাজ নিয়ামত বুক করবে। আরে তোমরা একজন ভালো ব্যক্তি, সে কবরের নাজ নিয়ামত বুক করবে, কেন তোমরা তাকে দুনিয়াতে ফেলায় রাখছো? তাকে দ্রুত কবর দিয়ে দাও, সে নাজ নিয়ামত বুক করতে থাকে। আর যদি ওই ব্যক্তি নাফরমান হয়, ফাইয়াকু সাওয়াযালিকা, সে যদি নাফরমান হয়, ফাশাররুন, সে যদি গুনাহগার হয়, তাহলে কেন তাকে জমিনে রাখতেছো? তাড়াতাড়ি তাকে কবরে দিয়ে দাও, কবরের আযাব সে বুক করতে থাকুক। এই দুনিয়াতে যতদিন এই নাফরমান থাকবে দুনিয়ার ক্ষতি হবে, এই জন্য দ্রুত তাকে কবরে দিয়ে দাও।